সেই স্বাদ, সেই স্বাদ। ভাত নিয়ে আসছি, ভাত। এইবার 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 খুকু চোখ খুললো। যে কলা ভর্তা, কলার খোসা ভর্তা। কেমন হয়েছে আজকে এটা? আর এই যে খাইতে আসছি, একটা পেঁয়াজের অর্ধেক নিয়ে আসছি যদি লাগে। আগে আমি কলার খোসা দিয়ে ভাত খেয়ে নিই এখান থেকে। ইস, কি মজার খাবার রে! আমাদের বাড়ি আপনার আজকে দাওয়াত, আপনাদের দাওয়াত। ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড। শুধু গুড না, 100তে 100। হ্যাঁ, আমি নিজেই দেই। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এটা এত মজা। আর এইভাবে মাখাইলে পরে, আমি কিন্তু পানি দিয়ে সিদ্ধ করছি শুধু, আর কিচ্ছু দেয়নি, হলুদ লবণ কিচ্ছু দেয়নি সিদ্ধ করার সময়। কষ্ট নাই। অনেকে বলতে পারেন কলার খোসায় তো কষ থাকে। হ্যাঁ, নাই, কলার খোসা কষ নাই এতে কোনো। এটা সেই মজা। খোসা দিয়েই তো সব খেয়ে ফেলতেছি। ওয়াও 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 ওয়াও, এত ভালো। আমার বড় আপা তো অসুস্থ, তো বলতেছিল যে কলা বাটা খাইতে ইচ্ছা করছে, তো কলা বাটা খাইছে, খুব ভালো খাইছে। তা আমিও করছি এই যে আজকে। বড় অপার কথা মনে পড়তেছে, খুব পছন্দ করে। এরপরে যদি কখনো দেখা হয়, সব একদম ঠিকঠাক আছে। আপনাদের লবণ লাগলে একটু দিয়ে নেবেন, কিন্তু আমার লবণটাও ঠিক আছে, এর জন্য কাঁচা লবণ আর আনি নেই। কলার এই যে বাটা, সেই স্বাদ। তবে দুইটার ভেতর থেকে যদি বলেন যে কোনটা বেশি ভালো, দুটোটাই ভালো। তো একসাথে যখন খাবেন তখন মনে হবে যেন আপনার কাছে কলার খোসাটা বেশি ভালো লাগতেছে। আবার যখন আলাদা আলাদা খাবেন, দুইটাই ভালো। আমার কাছে তো সেই স্বাদ। এই যে কলার বাটাটা না, ভর্তা, কলা ভর্তা, এমনি এমনি খাইলেও খুব স্বাদ পাবেন। এমনি এমনি খাইলেও মানে সেই লেভেলের স্বাদ। আমি এমনি খাইলাম। ভর্তা ঝালটাও ঠিক আছে। আপনারা চাইলে কাঁচামরিচ দেন, আমি কাঁচামরিচ দিইনি, এইভাবে দিয়ে দিছি, জাস্ট পারফেক্ট। সেই স্বাদ।
মনে হয় কি আমি বাড়িতে বসে খাইতেছি। 너무 맛있다. 너무 맛있다. 뭐가? 이번에 그린 바나나 샀잖아. 이제 만들었어. 그랬어? 응. 너무 맛있다. অনেকে বলতে পারেন এগুলা কে কে খাবে, রাইখা দিছে, আমি একা খাবো, সুতরাং চলে আসে। অনেক অনেক ভিডিও জমে আছে যেগুলো এডিট করার সময় পাচ্ছি না। আমরা কোথায় কোথায় বেড়াতে গিয়েছিলাম, 3টা জায়গা দেখেছি এই পর্যন্ত, 2টা জমি দেখেছিলাম লিজ নেওয়ার জন্য, এবং আর একটা দেখেছিলাম ঘর ভাড়া, যেটা এখনও কোনো একটা ভিডিও আপলোড করা হয় না, এডিট করা হয় না। আগেও বেশ কয়েকটা ঘর বাড়ি দেখেছি, সেগুলো এডিট করা হচ্ছে না, বেশ সময়ের একটু সমস্যাতে আছি, এবং আপনাদের দুলাভাই বেশ অনেক দূরে চলে যাবে, সেজন্য অনেক বেশি ব্যস্ত আছি আমরা। তারপরেও একটু একটু করে আপলোড করে দিচ্ছি, এবং হয়তোবা আগামী দিন বা পরের দিনে এর ভেতরে আপলোড করে দেব। অনেক কমেন্টের অ্যান্সার করতে পারতেছি না, অনেক অনেক দুঃখিত। কোরিয়াতে এখন অনেক শীত পড়ে যাচ্ছে, রাত্রেবেলা তো আরও একটু বেশি শীত, দিনের বেলা একেবারে মাঝামাঝিতে বেশ ঠান্ডা বাতাস। আজকে গিয়েছিলাম বাইরে এবং অনেকটাই আজকের ভিডিওটা আপলোড করেছিলাম, একেবারে সদ্য ভিডিও। আর রাত্রে যে খাবারটা রান্না করে বা তৈরি করে খেলাম তার ভিডিওটা দিলাম, আর এই রেসিপিটা আগামীকালকে আসবে। এবং খুবই মজা করে খেয়েছি আজকে কলার ভর্তা, বা কলার ওই যে খোসা ভর্তা করা, যে এত টেস্ট, মানে এই প্রথম কাঁচা কলার ভর্তা করা হয়েছে, কারণ অরিজিনাল কাঁচা কলাই প্রথমেই কেনা হয়েছে। তারপরেও জিওর আগামীকালকের পরের দিন পরপর 2টা দিন, 29 তারিখ এবং 30 তারিখ, এই যে এই মাসের অক্টোবরের 2টা দিনই পিকনিক আছে স্কুলের, এবং 2টা দিনই খাবার বাড়ির থেকে নিয়ে যাবে, দুপুরের খাবার। তো সেই জন্য আরও বেশি ব্যস্ততা, যে কী দিয়ে কী করবো, তখন নিয়ে যাবে, কিন্তু এখনই আমার মনের ভিতরে একটা ব্যস্ততা চলে আসছে যে কিভাবে কি করব। ও তো বারবার করে বলতেছে যে কি কি খাবার দেব, ওর একটা খাবার দিলেই হয়ে যাবে। তো আমি চিন্তা করতেছি যে বন্ধু বান্ধবরা সবাই থাকবে, টিচাররাও বলে দেয় যে একজনের খাবার দেবেন বা আরেকজনের খাবার সাথে করে দিয়ে দেবেন, যেন 2জন বন্ধু ভাগাভাগি করে খাইতে পারে, যেমন একজন কিছুটা খাবার নিয়ে আসবে আর ও কিছুটা খাবার নিয়ে যাবে, এইভাবে 2জনে খাবারটা একসাথে মিলেমিশে খাবে। তারপরে জিও এখানে একটা হুডটি কিনেছিল, হুডটি খুবই সুন্দর লাগতেছিল, কিন্তু চুল দেখছেন কত বড় হয়ে গেছে চুল, মনে হচ্ছে যেন আমি নিজেই ওর চুলের মানে চুলটা একটু সাইজ করে দেই এরকম মনে হয়।